আমরা ইতিমধ্যে 8.5 লক্ষ লাইন বিচ্যুত করেছি। অনেক বাধা আসছে, অনেক বাধা, খালি রাজনৈতিক ব্যক্তি না, এলাকা ভিত্তিক বিভিন্ন ধরনের বাধা আসছে। আমাদের বিষয়টা হলো যেটা অবৈধ অবৈধই, এবং সেগুলোকে ধরেই আমরা ধরে নিছি যে কেউ অবৈধ লাইন ব্যবহার করতে পারবে না। একটা বিষয় মনে রাখতে হবে, এই মন্ত্রণালয়ের মন্ত্রী হলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো এই বিষয়টা কেউ আমাদের কাছে প্রাধান্য পাবে না, এটাই হলো বড় বিষয়। 336টি শিল্প অবৈধ লাইনের জন্য বিচ্ছিন্ন করা হয়েছে। বাণিজ্যিক 475টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে বিচ্ছিন্ন করা হয়েছে। ক্যাপটিভ পাওয়ার অবৈধভাবে ব্যবহার করত 97টি বিচ্ছিন্ন করা হয়েছে। সিএনজি স্টেশন প্রায় 13টি সিএনজি স্টেশন অবৈধভাবে ব্যবহার করত গ্যাস, তাদেরকে বিচ্ছিন্ন করা হয়েছে। ইতিমধ্যে প্রায় 989 কিলোমিটার লাইন উচ্ছেদ করা হয়েছে অবৈধভাবে, এবং প্রায় বিচ্ছিন্নকৃত সংখ্যা হইল 8,65,070টি গ্রাহক। আমরা ফাইন করেছি প্রায় 604 কোটি টাকা এর মধ্যে, এবং আমরা সাশ্রয় করেছি যে 22% থেকে 6% মাইনাস করলে পাওয়া যাবে। একটা বিরাট গ্যাস আমরা সাশ্রয় করছি, এইটাকে আমরা জিরোতে নিয়ে আসবো, এইটা আমাদের টার্গেট। আমার কাছে মনে হয় এই বছরের শেষ নাগাদের মধ্যে এটা জিরোতে চলে আসবে। এইটা প্রায় 2 বছর যাবৎ শুরু হয়েছিল, আগে গত 1-1.5 বছরের মধ্যে এটা বাড়ছে, এবং এখানে অনেক বাধা হয়েছিল। ঘেরাও করা হয়েছে, তিতাসের লোকদেরকে মারধর করছে, বেঁধে রাখছে, মাথা ফাটায় দিছে। কোনো কিছুই আমাদের কাছে বড় কেউ না, এটা হলো বড় বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী হলেন এই জ্বালানি এবং বিদ্যুতের মন্ত্রণালয়ের, খনিজ মন্ত্রণালয়ের মন্ত্রী, সে সুতরাং কেউ এর থেকে বড় না, এটি হলো বড় বিষয়, মাথা রাখতে হবে। তিতাস যাতে ডেভেলপমেন্ট পার্টনারদের কাছে সহযোগিতা যদি পায় সেটা ভালো, কিন্তু সরকারের সহযোগিতার বাইরে তারা যাতে নিজেরা স্বাবলম্বী হতে পারে সেই ব্যবস্থার জন্যই একটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করা হচ্ছে আগামীতে। কিভাবে আইপিও থেকে আরও ফান্ড রেজ করা যায়, বন্ড ইস্যুর মাধ্যমে আমরা কীভাবে ফান্ড রেজ করতে পারি, এই বিষয়গুলো তিতাস ইতিমধ্যে কাজ করতেছে আমাদের সাথে। এবং আরেকটা বড় বিষয় হলো এনবিআর, এই যে ট্যাক্সেশন এবং মার্জিনের কথা বলা হয়, এই বিষয়টা প্রপার ওয়েতে ইনভেস্টিগেট করে আমরা এটা এনবিআর সাথে কথা বলবো, এইটাও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা কিভাবে বেরোচ্ছে, কারণ আগে যে গ্যাসটা নেওয়া হতো ডিস্ট্রিবিউশনের ট্রান্সমিশনের মাধ্যমে, সেই গ্যাসের যে হিসাব এবং তিতাসের যে খরচ করা হতো সেটার হিসাবে প্রায় 22.5% বেশ কম ছিল। এখন যে হিসাবটা পাওয়া গেছে, এখন মিটার বসানো হয়েছে, প্রত্যেকটা সেক্টরে মিটার বসানো হয়েছে। এই মিটারে এবং তিতাসের যে সেল, এই সেলের মধ্যে যে পার্থক্য, তার মধ্যে দেখা গেছে প্রায় 7 থেকে 8%, কোনো সময় 8%ও দেখা যায়, 7.5 থেকে 8%। এইটা আমাদের টার্গেট হলো 0% করা, এবং আমি দেখলাম কাজ হয়েছে। তা যদি এফোর্ট দেওয়া যায় তাহলে কাজ হয়। সো আমরা মনে করতেছি যে এটাকে আমরা 0% নিয়ে আসতে পারবো।